ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তি লতা বীজ। 8 বছরের ছেলে সে হরে কৃষ্ণ বলে, আর 80 বছরের বুড়ো সে পাড়ার রকে গিয়ে তাস খেলে। 8 বছর বয়স যার সে হরি নাম গায়, 80 বছর বয়স যার সে তাস খেলে। হ্যাঁ, হিন্দি টেলিভিশনের পর্দায় সোনি চ্যানেল বলে একটা চ্যানেল আছে, গত পরশুদিন দেখছিলাম। নতুন একটা ছেলে এসেছে, 8 থেকে 9 বছর বয়স, ঠিক মতো কথা বলতে জানে না, মাথায় তিলক দিয়েছে কপালে, গলায় তুলসীর মালা দেওয়া, তাকে কোলে করে এনে তার বাবা মা দাঁড় করিয়ে দিয়েছে। সারা ভারতবর্ষের শ্রেষ্ঠ গায়িকা নেহা কক্কর তাকে যখন সম্বোধন জানালেন হ্যালো, ছেলেটি সঙ্গে সঙ্গে বলে উঠছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। 8 বছরের ছেলে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আর আমরা কি বলি? হরে কৃষ্ণ ছাড়ো, হাই হ্যালো বলো। মনে রাখবেন, তাকে যখন বিশ্বের সমস্ত বড় বড় গায়করা সেই স্থানে বসে জিজ্ঞাসা করছে যে তুমি এই মালা তিলক কপালে দিয়েছো কেন, তুমি গীতা পড়ো কেন, সে উত্তর দিচ্ছে আমি যেদিন থেকে জানতে পেরেছি, আমি ছোটকালে আমার বাবা আমাকে শিখিয়েছে যে আমি যখন জন্ম হয়েছি আমাকে চলে যেতেই হবে, মৃত্যু একদিন হবেই, তাই এখন থেকে ভগবানের দাস হওয়া অভ্যাস করে দিচ্ছি, চলে যখন যেতে হবে বৃথা আস্ফালনে লাভ কি। গীতা কেন পড়ো? বলে কেন গীতা পড়ি জানো? বলে বাজার থেকে যখন একটা কারেন্টের খেলনা কিনে আনা হয়, ওটার পিছনে ওর ব্যবহার বিধি লিখে রাখা হয়, কিরম করে ব্যবহার করবে। গীতা হচ্ছে সেই বই যা পড়ে মানুষ নিজের জীবনকে সঠিক পথে ব্যবহার করতে শিখবে, তাই গীতা পড়ি। দয়া করে ওই সব্বনেশের সিরিয়ালগুলো বাদ দাও, হ্যাঁ, ওই ঘর ভাঙা গল্পগুলো বাদ দাও। ঘরের দরজায় বসে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা 10 মিনিট করে হরিনাম সংকীর্তন গাও। বাড়ির সকল সন্তান, স্বামী, স্ত্রী, পুরো পরিবার সবাই মিলে একসঙ্গে বসে হরিনাম সংকীর্তন গাইবে। এর জন্য মালা পরতে হবে না, এর জন্য তিলক করতে হবে না, এর জন্য নিরামিষ খাওয়ার দরকার নেই, শুধু হরিনাম করবে 10 মিনিট। ভক্তমণ্ডলী মায়েরা, যেই কথা বলেছে, বাসুদেব দত্ত বলে উঠলো প্রভু তুমি যাই বলো, আমি যখন তোমাকে চেয়েছি তোমাকে দিতেই হবে। মহাপ্রভু শেষবারের মতো ওকে আটকানোর চেষ্টা করছে, কি আমি তোকে পাপ দিতে পারি, তবে একটা শর্ত আছে, কি তোকে একটা বিয়ে করতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন্য কৃষ্ণ ভজে সে বড় বোকা চতুর। যেই বলেছে তোকে বিয়ে করতে হবে, বাসুদেব দত্ত বলে উঠছে বিয়ে আমি করতে পারি, মেয়েটা তোমায় দেখে দিতে হবে। বলিস কি রে, আমার বিয়ের জন্য তো মেয়ে আমার মা দেখলো, বিয়ে হলো না, তুমি ঘরের ছেলে ঘরে যাও, আমি ঘরের ছেলে ঘরে যাই। ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখবো দাঁড়া। হ্যাঁ আচ্ছা। শ্রীবাসঙ্গনে কীর্তন হয়ে যাওয়ার পর প্রত্যেক দিন একটি মেয়ে আসতো শ্রীবাসঙ্গনটা পরিষ্কার করার জন্য। এইখানে একটা কথা মনে পড়ে গেল, এই যে যারা আজকে হরিনাম দিচ্ছে এই বাড়ির লোক, বা যারা আপনারা বসে আছেন কীর্তন শুনতে এসেছেন, এই যে আসনটায় বসেছেন না, হরিনামের এই ছেঁড়া চট, এটা কিন্তু যে সে আসন নয়, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি আছে এতে। ধুলা গায়ে মাখো বদনে মাখো রে, এই তো ব্রজের ধুলো। ধুলো নয়, ধুলি নয়, গোপীর পদ রেণু, এই ধুলো মেখেছিল নন্দের পুত্র কানু। যদি বলো ব্রজের ধুলা হেতায় কোথায় ছিল, যেইখানেতে নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন। হরিবল হরিবল। হ্যাঁ, যখন কীর্তন শেষ হয়ে যাবে, বাড়ি ফিরে যাওয়ার পথে অনুষ্ঠানের শেষে হরিনামের ধুলো একটি স্বচ্ছ কৌটোর মধ্যে বা পুটলির মধ্যে টুকিয়ে রাখতে হয় ঘরের কোনো শুদ্ধ জায়গায়। যখন কোনো মৃত্যু পথযাত্রী জীব পৃথিবীর মায়া কাটিয়ে চলে যায় পরপারে, এই ধুলো তার বদনে দিতে হয় একটুখানি। এটা ধুলা নয়, সাধুগুরু বৈষ্ণবের চরণের ধুলি। এই ধুলির মাহাত্ম্য অপরিসীম।
যেই মেয়েটি শিবাসঙ্গনে প্রত্যেক দিন হরিনাম গাইতে আসতো, কীর্তন করত, মহাপ্রভুর শিবাসঙ্গনে কীর্তনের জায়গাটা পরিষ্কার করে দিত, মহাপ্রভুর শুভ দিন শুভক্ষণে সেই মেয়েটির সঙ্গে বাসুদেব দত্তের 4 হাত এক করে দিল। ফুলশয্যার ঘরে নিজের স্ত্রীকে নিয়ে বাসুদেব দত্ত প্রবেশ করেছে। নিজের স্ত্রীকে বলে উঠছে, পদ্মা, আমি তোমার কাছে একটা অনুমতি চাই। কি? আমি কিন্তু শিবাসঙ্গনে গিয়ে প্রত্যেক দিন গৌরের সঙ্গে নাম করে আসব, তুমি কিন্তু আমায় বাধা দেবে না। পদ্মাবতী কি বলল? শোনো, নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। তুমি নাম করবে, তুমি এসে আমায় বলবে, আমি শুনবো, দুজনে মিলে তার চরণে যাও। মনে রাখবে, যে সমস্ত ছেলে মেয়েরা বসে আছো, দাঁড়িয়ে আছো, এবং যে সমস্ত বাবা মায়েরা বসে আছেন, প্রত্যেকে তুলসীর মালা গলায় দেবেন। আমি বলে গেলাম, যারা নিরামিষ খান তারাও দেবেন, যারা আমিষ খান তারাও দেবেন। তবে যারা নিরামিষ সেবা করেন তারা তুলসীর মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়েছেন, যেমন থাকুক। যারা আমিষ সেবা করে তারা তুলসীর মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বে। তবে কেন পড়তে বলছি? লাইনে দাঁড়াও, তবে তো ডাক পাবে। যদি না দাঁড়াও, ডাক পাবে কি করে? হ্যাঁ, মালা পড়তে লজ্জা কিসের? মালা পড়তে লজ্জা করো না। মনে রাখবে, অনেকে মানুষ আমাদেরকে যুক্তি দেয়, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল মালা পরিয়ে দিয়েছিল কি? বলে না, তা তো দেয়নি। মানে মালার যদি এত দরকার তাহলে তো মালা পরিয়েই দিত। মালা পরিয়ে জন্ম দেয়নি মানে মালার দরকার নেই। ওসব খুলে দাও, সব খুলে দাও। তা কেউ যদি দাঁড়িয়ে বলে যে বাবু, ভগবান যখন আমাদের জন্ম দিয়েছিল কাপড় জামা পরিয়ে দিয়েছিল কি? তাহলে কি পরতে হবে? এই যে গেরুয়া ধুতি সাদা জামা, কি দরকার? ল্যাংটো খুললে হতো নি? হ্যাঁ, পোশাক পরা হয় কেন? লজ্জা ঢাকা দেওয়ার জন্যে। মালা পরা হয় কেন? সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দ, হরিবল হরিবল। মায় মনে বাসনা থাকিতে কি হবে বলো না? কি হবে বলো না? জপিলে তুলসী মালা, তুলসী মালা। চিতে কামনা থাকিতে কি হবে বলো না? কি হবে বলো না? করিলে কৌপিন ঝোলা, কৌপিন ঝোলা। যোগের নিধি মিলিত যদি, শুধু ভিক্ষা করলে মূল চাল আর কলা। চালার কলা। ত্যাগ করে সোনার কাশি হয়ে সন্ন্যাসী, শ্মশানে যেত না ভোলা। ওই না শ্মশানে, শ্মশানে যেত না ভোলা। একজনে ফোন করে আমায় বলছে, কৃষ্ণবাবু আপনি মালা পরার কথা বললেন, ইউটিউবে শুনলাম, তবে কি জানেন, মালা পরতে বলেছেন সেটা ভালো কথা, কিন্তু আসল কথা কি বলে, মন যদি ঠিক থাকে না তবে সব ঠিক। মন ঠিক থাকলে ওসব মালা ফেলার দরকার নেই। কি কি বলছেন গো? বলে হ্যাঁ, মন চাঙ্গা প্যান্টের পকেটে গঙ্গা। মন চাঙ্গাল নাকি পকেটে গঙ্গা চলে যায়, কি জানি যাবে কিনা, অত বড় নদীটা নাকি পকেটে চলে যাবে বলছে। মন ঠিক থাকলে নাকি সব ঠিক। তাহলে যে লোকটা হাসনাবাদ থানায় চাকরি করে, ও কালকে সকালবেলা গামছা কোচা দিয়ে পরে থানায় চলে যাবে। যখন বড়বাবু বলবে কি বাবা পুলিশের ড্রেস নেই কেন, বলে স্যার মন যদি পুলিশ থাকে না, ড্রেসের দরকার হয়নি, বিনা পোশাকেই ডিউটি দিয়ে দেবো। মন ঠিক থাকলে সব ঠিক। হ্যাঁ, মানুষ একটা করে ভালো, সে কর্মের করেছে বেশ, কত সুন্দর করে। বাসুদেব দত্ত রোজ চলে যায়, ফিরে আসে নিজের ঘরে। যারা প্রসাদ পেতে যাচ্ছেন ধীরে ধীরে যান, অপরকে ব্যাঘাত না করে। ফিরে আসে রোজ নিজের ঘরে, আর এসে পদ্মাবতী স্বামীর চরণটা সেবা করছে। বাসুদেব দত্ত শুয়ে রয়েছে বিছানায়। পদ্মাবতী বলছে, স্বামী কি দেখে এলে গো, আমায় বললে না? বাসুদেব দত্ত বলছে, আমি দেখলাম আমার গৌর শুধু গৌর নয়, আমার গৌর তো সাক্ষাৎ কৃষ্ণ, আজ আমি দেখেছি। তাই আমায় বলো না, আমার গৌরের সঙ্গে বসে নয়, আমি যেন মনে হলো সাক্ষাৎ আমার ভগবানের সঙ্গে বসে নাম করেছি। বাসুদেব দত্তের মুখ দিয়ে বেরোচ্ছে, কে শুনছে? পদ্মাবতী। কৃষ্ণ কেশব
কৃষ্ণ কেশব মধু মাখা এই না হরি নাম সুধা মাখা এই না লুদ্ধনি কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব নিতাই গৌর হরি এই না হরি নাম সুধা মাখা এই না কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই না হরি নাম বাবা সুধা মাখা এই না। আস্তে আস্তে আস্তে। একটা কথা শুনে খুব কষ্ট পেলাম দাদার মুখে। এই যে দাদা ভাই তিনি সাউন্ড সহযোগিতা করছেন, ওই জন্য আমি ওনার ছেলেকে দেখতে পাচ্ছি না এবছর এসে। তা আমি দুঃখ পেলাম কেন, অপূর্ব সুন্দর সাউন্ড সহযোগিতা করছে, আপনারা বুঝতেই পাচ্ছেন সেটা। তো ওনার ছেলে গত বছর ইলেকট্রিক শক খেয়ে মারা গিয়েছে। এইটা কিন্তু খুবই মর্মান্তিক, শুনে খুব ব্যথা লাগলো। যাক, মহাপ্রভুর চরণে প্রার্থনা জানাই ওনার ছেলের বিদেহী আত্মা যেন গৌরের চরণে স্থান পায়, আর সকলে ওনাকে আশীর্বাদ করবেন। এত সুন্দর বাবা যার, তার ছেলেকে চলে যেতে হলো আগে, আশীর্বাদ করবেন সকলে এই বলে যে উনি তো সারা জীবন আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনে ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা ওনার কানে পৌঁছে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। কৃষ্ণ কেশব উলুধ্বনি কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। নাম জপরে 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 রসনা, নাম জপরে 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 রচনা নাম জপরে 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 রসনা, নাম জপরে জপরে আস্তে তিনবার বলছি তো, জপরে 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 রসনা মানে জিহ্বা। একবার বলবো নিজের জন্যে, একবার বলবো যে বলতে পারে না তার জন্যে, একবার বলবো যে বলতে পারে কিন্তু বলে না তার জন্যে। নাম জপরে জপরে নিতাই গৌর হরি জপরে রচনা মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা হরি হরি বল হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধু মাখা এই নাম হরি নাম সুধা মাখা এই নাম। এ নাম জপ ভোলো আপনারে, দূরে যাবে জ্বালা প্রেম পারে। এই নাম জপ হলো আপনারে হরি নামে হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম হরি নাম। এই নাম জপ হলো আপন
রে দূরে যাবে যারা প্রেম পানা পারে নাম জপরে 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 রসনা নামে জপনে 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 রসনা অবিরত অবিরাম বদন সুধামাখা তাই গৌর হরি হরি বল। কৃষ্ণ কেশব কৃষ্ণ হরি কেশব নাম কর ভাই হরি নাম কর ভাই হরি নাম কর। বাস কর। হ্যাঁ মাথা বেঁচে কাপড়টা টেনে দেয়নি, সমস্যা পড়ে যেতাম তার। চুলটা কিন্তু ভালো কেটেছে বুঝলে, কোপ দিয়ে। যাক আমারও ইচ্ছা মাঝে মাঝে কাটি, এই যে থাকবে থাকবে না এই থাকবে, কিন্তু ভয়ে কাটি না। লোকে যদি পয়সা না দেয় কীর্তন এইরকম চুল কেটে কীর্তন করতে আসছো তুমি। যাক হরে কৃষ্ণ। যদি গৌর ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, ভক্তিমণ্ডলী, আপনার শ্রীচরণে আমার সদাত প্রণাম। বিষয় হলো আমার এই গাই আমি বলতে পারছি না, আমার আর কি নাতি আর কি গাই আপনারা বলতে পারেন। আমরা যে দাবিটা রেখে গেলাম আমরা সবাই, আপনারা কি সেই জায়গায় একমত? প্রথমে দাবি রেখে গেলাম 5 ঘন্টা ভগবানের নীলাগাথা শুনবো আপনাদের, সেটা আপনারা একমত আছেন তো? হরি বল হরি বল। হ্যাঁ যাক দাদু আগেকার দিনে দেখতেন না, যখন ওই চারকোনা ক্যাসেটগুলো বাজতো, এক পিঠ শেষ হয়ে গেলে ঘুরিয়ে অন্য পিঠে আবার দিয়ে দিল, এইবার একটু কানটা মুড়ে দিলে আবার ওই পিঠ থেকে অর্ধেকটা চলতো। 500 টাকা দিয়ে চলে গেছে, ক্যাসেট ঘুরিয়ে দিয়ে আবার ওই দিকটা চলে যাবে বিপাট। যাক ঠিক আছে। হ্যাঁ এইরকম 500 টাকা যদি সব আসরে পাইতাম তাহলে আমার যে কি ভালো লাগতো, আরে কপাল রে। যাক বাসুদেব দত্ত হরিনাম গাইছে, হরিনাম করো ভাই হরি নাম করো ভাই হরিনাম করো ভাই করো ভাই গা হরি হরি বাসুদেব দত্ত চোখ মেলে তাকিয়ে উঠে দেখছে পদ্মাবতী পায়ের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে পড়েছে। পদ্মা পদ্মা হরিনাম সংকীর্তন শুনতে শুনতে ঘুমোতে নেই, তুমি কি জানো না? পদ্মাবতী চোখ মেলে বলে উঠছে, স্বামী আমি ঘুমোইনি, আমি চোখ বন্ধ করে শুনছিলাম। তুমি কি মিথ্যে বলবে না, ঘুমোওনি, তুমি চোখ বন্ধ করে শুনছিলে আমি কি বলছিলাম। হ্যাঁ মামা বাড়ির আপনার, তুমি আমায় বোকা পেয়েছো। আস্তে, যে ব্যক্তির সুগার আছে 400 সুগার, ও মিষ্টির দোকানের সামনে দিয়ে মোটে যাই না। কেন বলে, মিষ্টির দোকানের সামনে দিয়ে গেলে মিষ্টি আমারে টানে, বলে আয় খাবি আয়, একটা চমচম খেয়ে যা, একখান গোল্লা খেয়ে যা। মিষ্টি টানে না, ওর মরণ ওরে টানে, ও খাইলেই মরবে। একটা মিষ্টি খাইলেই চিত্ত ইয়ে মুড়িয়ে ব্যাস হয়ে থাকবে সঙ্গে সঙ্গে, আর বাঁচবে না। লোভে পাপ, পাপে মৃত্যু, আর মৃত্যু হলে সাধ্যে মিষ্টি, সেই ঘুরে এলো, সেই ঘুরে এলো। হ্যাঁ ও যায় না, ও ভুলে যায় না। পদ্মাবতী বলছে আমি ঘুমোইনি, চোখ বন্ধ করে শুনছিলাম তুমি কি বলছিলে।
তাহলে তুমি যদি শুনছিলে তাহলে আমায় বলো আমি এতক্ষণ ধরে কি বলেছি। পদ্মাবতী বলছে তুমি যা বলেছ আমি যা বুঝেছি তোমায় সেইটা বলো। বলে বলো, গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। লুৎফানি। গৌরেনে দান স্বামী, গৌরেনে দান আমায় গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। গৌরেনে দান স্বামী, গৌরেনে দান তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। তোমায় পায়ে ধরি বিনয় করি, আমায় গৌরেনে দাও। তোমার পায়ে ধরি বিনয় করি, আমায় গৌর এনে দাও। তোমায় পায়ে ধরি বিনয় করি, আমায় গৌরেনে দাও। গৌর এনে দাও না স্বামী, গৌর এনে দাও। আমায় গৌরেনে দান স্বামী, গৌরেনে দাও। গৌর এনে দাও, গৌর এনে দাও, আমায় গৌর। বাসুদেব দত্ত বুঝে নিয়েছে আমার স্ত্রীর গৌরের প্রতি পূর্ণ বিশ্বাসটা জন্মে গিয়েছে। নিজের স্ত্রীর দিকে হাত বাড়িয়ে ডেকে বলে উঠল, শোনো পদ্মা, তুমি যে গৌর চাইছো, তুমি গৌর চাইলেই তো পাবে না। গৌর পরের বাড়ির ছোট ছেলে, 24 বছরের ছেলেকে বাচ্চা বানিয়ে দিচ্ছে, তুমি চাইলেই পাবে নাকি? তবে একটা কাজ করতে পারো। কি কাজ? তুমি যদি আমাকে 1টা মাস সময় দাও, আমি 1 মাস পরে তোমাকে গৌর এনে দিলেও দিতে পারি। ঠিক তো? 1 মাস পরে তুমি আমাকে গৌর দেবে তো? পরের দিন সকালবেলা বাসুদেব দত্ত ঘরের বাইরে ঝোলা বোচকা নিয়ে বেরিয়ে পড়েছে গৌর আনতে যাচ্ছি বলে। মনে মনে চিন্তা করছে আমার স্ত্রীকে আমি গৌর দেব বলেছি, কিন্তু কেমন দেব এটা বলি নাই। জ্যান্ত দেব কি কাঠের দেব কি মাটির দেব কি সোনার দেব? দেব যখন বলেছি গৌর আমি দেব। তাহলে মনে মনে ভাবছে আমি তো বড্ড গরিব, তাহলে আমি গৌর কি করে বানিয়ে দেবো? হ্যাঁ, আমি বরং একটা বুদ্ধি করি। কি? আমি যদি একটা মাটির গৌরাঙ্গ তৈরি করে আমার স্ত্রীর হাতে দিয়ে দেই, তাহলে আমার কথাও রক্ষা হবে, গৌরও দেওয়া হবে। কিন্তু মাটির ঠাকুর তো আমি বানাতে পারবো না। মাটির ঠাকুর কারা বানায়? যারা কুমোর হয়, পটদার মিস্ত্রি কুমোর। বাসুদেব দত্তের মনে পড়ে গেছে ছোটবেলায় কুমোরটুলিতে বাল্য বন্ধু জ্যোতির্ময় পালের কথা। সোজা গিয়ে 1 পা 2 পা করে দাঁড়িয়ে জ্যোতির্ময় পালের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে বলল, জ্যোতির্ময় ঘরে আছিস? জ্যোতির্ময় পাল দরজাটা খুলে বেরিয়ে এসেছে। বন্ধু আয় ঘরে আয়। ঘরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে। আর যখন বসতে দিয়েছে, বসতে দিয়ে বলছে, এতদিন পরে কি চিন্তা করে আমার কাছে এলি? আস্তে, মনে রাখবেন, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিলন হয় তখন তাকে বলে আত্মীয়। যখন সেই আত্মীয় আপনাকে পরমাত্মার পথে নিয়ে যেতে সাহায্য করে তাকে বলে পরমাত্মীয়। সবাই আত্মীয় হওয়ার যোগ্য নয়, সবাই পরমাত্মীয় হওয়ার যোগ্য নয়। হ্যাঁ,
বাসুদেব দত্ত জ্যোতির্ময় পালের কাছে দাঁড়িয়ে বলছে, বন্ধু আমার একটা ঠাকুর চাই, আমায় দিতে পারিস? ঠাকুর? তুই ময়নার কাছে এসে মিষ্টির খোঁজ করছিস? বল কি ঠাকুর লাগবে বল। হ্যাঁ, আর আর হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে, দেখ কত ঠাকুর বসে আছে, দেখ কোন ঠাকুরটা নিবি? যে ঠাকুরটা শিবের বুকে পা তুলে আছে, খড়গ নিয়ে জিব্বার করে কালী। বলে না না, দেখেই কেমন ভয় লাগছে, নেব না। আচ্ছা, যে ঠাকুরটা হাতে ঝেঁটা নিয়ে আছে সে তোলা না। কোনটা? পেটটা ভুরি করে সুর আছে? বলে না, চলবে না। কোন ঠাকুর নিবি? বলেন যে ঠাকুরটা নেব ওই ঠাকুরটা বাজারে প্রথম এসেছে, মানে তুই প্রথম আনবি। তা আমি অর্ডারটা দিচ্ছি, কাগজে লিখে নে, আমি যেমন বলছি তো বানিয়ে দিস। ও ঠিক আছে, বল কাগজে লেখা নেবো, তুই যেমন বলবি বানিয়ে দেবো। বাসুদেব দত্ত চিন্তা করছে ঠিক কিরকম করে বলি, কিরম করে বানাবো, কিরম চিন্তা পড়ে গেছে। জ্যোতির্ময় পাল খাতা কলম ধরে আছে। আস্তে মনে রাখবেন কি, ভগবানকে দুভাবে সেবা দেওয়া যায়, একটা ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে, আরেকটা ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে। একটা বহিরঙ্গের সেবা, একটা অন্তরঙ্গের সেবা। ঘরের বাইরে থেকে দরজা বন্ধ করে যে সেবাটা দিচ্ছেন, এই সেবাটা কিন্তু আপনি নিজের মনোতুষ্টির জন্য দিলেন। ভগবান সেবা নিতেও পারে, নাও নিতে পারে, বিধিমার্গের সেবা। আর যে সেবাটা ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে ভক্ত দেয়, এটা বৃন্দাবনের বোঝো মায়েরা মা যশোমতী কৃষ্ণকে দিত, সচিমা নিমাইকে দিত, রামকৃষ্ণদেব মা কালীকে দিত, এটা রাগমার্গের সেবা। তাই বাসুদেব দত্ত চিন্তা করছে ঠাকুরটা কিরকম করে বলবো। হ্যাঁ মনে পড়েছে, লেখ, আমি বলছি লেখ। কবু হাসে কবু কাঁদে, গৌরের হিয়া স্থির, হিয়া স্থির নাহি পাহে, ওই না কবু হাসে কবু কাঁদে, তাই গৌর হরি বল। গৌরের হিয়া স্থির নাগিবারে। সকলে শুনছেন তো? ঠাকুর কিরকম করে বানাতে বলছে দেখুন। কবু হাসে কবু কাঁদে, গৌরের হিয়া স্থির নাহি এবার কখনো বা ধুলাই ভরা করি যায়, কখনো রাধা প্রেমে ধুলায় ভরা করি যায়, মলিন